তাড়াতাড়ি করো। তোমার হাতের লেখাটা পরিষ্কার? আচ্ছা, শরীরটা ভালো নেই? আরে তো নমস্কার বন্ধুরা, মেয়েটার শরীরটা খারাপ, তাও তার মধ্যে ওকে পড়তে বসাতে হলো, কারণ গতকাল পরীক্ষা। আর সকাল থেকে পেট গরমের মানে পেট গরম হয়েছে প্রচুর, অনেকবার পটি গেছে, মনটা খারাপ হয়ে গেল। স্কুলে গেছিল, একদিন ছিল পটিটা হয়েছিল কয়েকবার, ঠিক হয়ে গেছিল। তারপরের দিন কিচ্ছু হয়নি, তার ভালো নর্মাল পটি করেছে, পরের দিনকে পেট গরম হয়ে গেছে, ওরকম পটি করেছে। তো সকাল থেকে ওকে ওআরএস দিয়েছি, তারপরে হচ্ছে খাবার দাবার তেমন কিছুই দিইনি। আর ওই জন্য রান্না করতে এসেছি হচ্ছে বিউলির ডাল, মাছ ডিম কিছুই করলাম না, মেয়েটার এরকম সমস্যা হয়েছে বলে। তো বিউলির ডালটা দিয়ে, ডালের জলটা দিয়ে ভাতটা মেখে দেবো, খাবে। আর এই দেখো, বাড়িতে একটু থানকুনি পাতা ছিল, বর্ষায় তো সব পচে গেছে, শুধু থানকুনি পাতাটা তুলে নিয়ে এসে 12:30টার সময় স্নান করিয়ে আর এই ভাতটা থানকুনি পাতা বাটা দিয়ে মেখে ওকে খাইয়ে দিলাম। আর ও কিন্তু থানকুনি পাতা বাটা ফাটা ভালোই খায়, হ্যাঁ, মানে মেখে দিলে খেয়ে নেয় একদম আমার শাশুড়ির মতন, পাটা ফাটা খায় ভালো। তো যাই হোক, এখানে ডালটা ফোড়ন দিয়েছি মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কাটা ফাটিয়েও দিইনি যাতে ডালে ঝালটা না হয় আর কি, সেই জন্য। আর দিলাম আদা জিরে বাটা, আর দেব হচ্ছে মৌরি তেজপাতা বাটা। এই যে এটা মৌরি আর তেজপাতা বাটা। তো আমি বিউলির ডালটা এইভাবেই করি, নিরামিষ করি, মানে নিরামিষ করতে আমার শাশুড়ি মা যেভাবে করতো আমি ওইভাবেই করি। তো যাই হোক, মশলাটাকে অল্প একটু জল দিয়ে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে ডালটা দিয়ে দেবো। আর ডালে কিন্তু টমেটো আমি কিছু দিই না বিউলির ডালটাতে। বিউলির ডালটা হালকা ভেজে প্রেশারে সেদ্ধ করে নিয়েছিলাম। ওদিকে আবার মেয়েটাকেও বারবার দেখতে হচ্ছে, আবার একটু পড়তেও বসাতে হচ্ছে, কিছু করার নেই, পরীক্ষাটা আছে, লাস্ট পরীক্ষা। তো দেখো, অল্প মতন চিনি দিয়ে দিলাম স্বাদ মতন। আর ডালটা একটু সবুজ হয়ে গেল, ওই তেজপাতাটা বাটা আছে তো ওই জন্য। আমরা কিন্তু তেজপাতা বাটা এই বিউলির ডালটাতেই দিই, আর দিই হচ্ছে গোটা সেদ্ধতে। আর এখানে দেখো একটুখানি আলু পোস্ত করলাম অল্প করে, কারণ হচ্ছে আগের দিনকে আমি ওই রুটি খেয়েছিলাম আলুর দম দিয়ে, আলুগুলো একদম খেতে ভালো লাগে না, আর আলু তো খেতেই ইচ্ছা করে না। তো ওই জন্য অল্প করে আলু পোস্ত করেছি, ছেলের বাবা খাবে, মেয়েকে দেবো না, যদি বায়না করে একটা দুটো টুকরো এরকম, তাই করেছিলাম। দেওয়ার সময় 1-2 টুকরোই দিয়েছিলাম আলু। তো আর রান্না করব হচ্ছে উচ্ছে, আলু, বেগুন একটু কেটেছি, চচ্চড়ি করব, অল্প একটু পেঁয়াজ, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে উচ্ছেটা চচ্চড়ি করব। আর এই দেখো, চচ্চড়িটা একদম শুকনো ভাজা করে ফেলেছি, মানে এমন জল দেবো জলটাও শুকিয়ে যাবে, আর একদম লাল ভাজা মতন হবে উচ্ছে চচ্চড়িটা। বিউলির ডালটা খেতে ভালোই হয়েছিল, নিরামিষ তো, আগের দিনও নিরামিষ খেয়েছি, এটাই খেতে হলো, মেয়ের শরীর খারাপ, কিছু করার নেই। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন।